মাসুদ তুই গতি চার, মাসুদ তুই গতি চার, 1 2 3 4, 1 2 3 4, মাসুদ তুই গতি চার, মাসুদ তুই গতি চার, 1 2 3 4, মাসুদ তুই গতি চার, 1 2 3 4, আগাইতে থাক, মাসুদ তুই গতি চার, স্লোগান দে, মাসুদ তুই গতি চার, দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে এসেছেন এবং স্লোগান দিচ্ছেন। পাশে কিন্তু পুলিশ দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে এমনটি দেখতে পাচ্ছি। দর্শক যেমনটি দেখছিলেন যে আবারও অনেকাংশেই কিন্তু উত্তাল হয়ে উঠেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের অংশে। শিক্ষার্থীরা কিন্তু আবারও স্লোগান দিচ্ছিলেন পুলিশের বিপক্ষে এবং এই পাশে যদি আমরা দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু আবারও পুনরায় অবস্থান নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তেমনটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। শিক্ষার্থী প্রতিনিধিরা পুলিশের সাথে এপাশে আবারও কথা বলার চেষ্টা করছেন। বেশ কয়েকবারই আমরা দেখতে পেয়েছি যে পুলিশ শিক্ষার্থীরা কথা বলছেন, কিন্তু জবাই করে এই কথা ওয়ান রেকর্ডেড স্বরাষ্ট্র পররাষ্ট্র আমি পাঠাইছি। এখন মন্ত্রীর সামনে কালকে যে মন্ত্রীর উপদেষ্টার সাথে আমি কথা বলেছি, শিক্ষা উপদেষ্টা উনি বলছেন আমি দ্রুত ব্যবস্থা দেবো। এরপরে তো চিলে চলে গেলেন। উনি আমাকে বলেছেন সরাসরি আমি দাঁড়িয়ে আমার কি ভূমিকা ছিল আপনি দেখেছেন। আমি সবাইকে থামানোর চেষ্টা করছি, আমি কিন্তু পুলিশ বা কাউকে আমি সবাইকে থামানোর চেষ্টা করছি। আমি উপদেষ্টার সাথে আজকে কালকে সাক্ষাৎ করেছি, সাক্ষাৎ করে যে বলেছি স্যারকে শুনেছি, স্যার শুনেছেন, তার পিএসকে দিয়েছেন 24 ঘন্টা উনি ব্যবস্থা করবেন। 24 ঘন্টা চলে গেল, উপদেষ্টা চিঠি চলে গেলেন। আমাদের উপদেষ্টা কি বাইরের উপদেষ্টা নাকি মাটির উপদেষ্টা? তাহলে কি বলতেছেন আপনি, কি বলতে পারছেন? আমরা বলতে চাই সমাধান তো ইজিয়ার। আমরা যে উপদেষ্টাদেরকে বলেছি তারা এখানে আসবেন, কথা বলবেন। আর যদি এখানে আসতে ভয় পান ওনারা বলবেন যে বুয়েটার সাথে আমরা আগে ছিলাম, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে আগে ছিলাম, একসাথে উঠেছি বসেছি, এক বেঞ্চে খেয়েছি, এক ক্যান্টিনে খেয়েছি, এখন ভয় পাইতেছি। এই কথাটা আমাদের উপদেষ্টারা বলে দিলেন, আমরা বুঝবো যে না ঠিক আছে আমরা বুয়েটার ছাত্ররা ভীতিকর হয়ে গেছি। কে বলছে দাবি মেনে নিয়েছে? আজকে ডিসমিনেট করছেন, 6 মাস ধরে দাবি করতেছি। গতকাল উপদেষ্টা আজকের কথা বলি ভাই, বলছি যে এই যে এটা কথা আমরা চলতেছি, এই যে হুট করে যে আপনারা যে এই দায়িত্বও চালেন যে আমরা যাবো সচিবালয়, কিন্তু হুট করে এই কন্টিনেন্টালের দিকে বিশেষ করে যমুনার দিকে যাওয়া কেন? আপনার সাথে কিন্তু আমরা গত 2 দিন ধরে ছিলাম এবং আপনার এখানে ডিসি ছিলেন, একসাথে ছিলেন। দেখেন শেষ মুহূর্তে যখন প্রবলেম ক্রিয়েট হয়েছে আমি কিন্তু বারবার আপনাদের বলছি টিয়ার সেল মারেন না, হাত পা ধরে আমি পুলিশকে বলছি টিয়ার সেল মারেন, আমি বলি ক্লিয়ার করে বলি টিয়ার সেল মারেন না, আপনারা জল কামান মারবেন না, আপনারা হচ্ছে কোনো ছাত্রকে আঘাত করবেন না। আমি ছাত্রদের দেখে নিচ্ছি, আমি দাঁড়ায় ছিলাম এবং ওইখানে আমি কিন্তু আঘাত পাইছি।
আমি বারবার ভাই রিকোয়েস্ট আপনি করছি। দাঁড়ায় ছিলেন এই কাজটা তাহলে এখানে করলেন না কেন? না, 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 আমি আপনাকে বলছি যে আমি আমার ব্যবস্থা করতেছি। ওইখানে আপনি না। আটকান না, এটা আটকাইছে আমরা। শুনেন, আপনাকে এরা হচ্ছে ওই যে আপনার ভাই, মিথ্যা কথা বলেন না, আপনি আটকান আচ্ছা, না। না, ক্যামেরা আপনি আটকান না, এটা বলেন না, আমরা ওখানে আটকানোর পর আপনারা হামলা করছেন। উস্কানি দিবেন পুলিশ উস্কানি দিবে কেন? ভাই পুলিশ আপনি ভিডিও দেখান, আপনি ভিডিও দেখান। ভাই আমরা কি লাঠি নিয়ে আসছি আমরা কি ভাই, না আমরা কি মনে হয়েছে কিভাবে মনে আমরা হয়েছে? খালি হাতে খালি হাতে আমার মাথায় ইট খেয়েছি কখন জানেন? আমি এইখানে দাঁড়াই ইট খেয়েছি, 140 টাকা দাঁড়ি কই পিছন থেকে কেমনে আমাকে ইট মারলো? আমি বারবার ভাই request করেছি, আপনার আমি পুলিশ বারবার করতেছি। ইট মারতেছে গেছে আমরা মারতেছি না তোমাদের লোকজন ভাই, আপনাদের লোকজন মারছে আপনারা দেখেন, আমি এখন থামাইছি। ভাই, না না ভাই, ভাই, ধরছেন, আমরা এই আচরণটা 5 তারিখ করছেন ভাই, মানে বলেন। আমরা তো জুলাই থেকে আন্দোলন ভাই, করে আপনি না আমাদের আমরা দেখেছি আপনি এই ব্যাপারে আপনি এটা বলতে কিন্তু আপনি যদি একটু সহনশীল হতেন কিছু হতো না। আগে তো গলা চাইপে ধরছেন, তখন তো আমরা আটকে রাখতাম না। আমাদের ভয়টা হলো যদি এখানে যদি লেফট কেন ঢুকে তাহলে ওইটাই ভয়। আপনাদের ভাই ভয় এই জিনিসটা আমাদের সাথে মুখোমুখি আলাপ করতে পারতেন না? আমরা কি এখানে ছিলাম না? ক্রিয়েট করা তো কোনো দরকার ছিল না ভয়টা তো ওইখানে ভাই, নিজেরা বলছে। সিচুয়েশনটা ক্রিয়েট কে এই ঠিক আছে ঠিক আছে সিচুয়েশনটা ক্রিয়েট কে করলো আচ্ছা। এখানে কেন গেলা আমারে বলো স্যার এই বিষয়ে আমরা আলাপ না করব। না আমাদের উপর আমাদের উপর সুতরাং ভয়টা তো আমাদের ওইটাই আর কোনো ভয় নাই। আমি আপনাদেরকে ক্লিয়ার বলছি, আমরা create করছি। আজকে আমরা প্রথম না 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 আমি বলি উপদেষ্টাদেরকে কয়বার টাইম দেওয়া হয়েছে? এখান থেকে এডিসি স্যার বলেছেন পরশুদিন উপদেষ্টারা আপনাদের সাথে সাক্ষাৎ করবেন। পরশুদিন সকালে আমি সচিবালয়ে গেছি, পরশুদিন সকালে যে